আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। এসএমএস আইটি ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা দেখতেছিলাম মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্স, আর ফুল কোর্সের ভিতরে আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের 14 নম্বর ক্লাস। আর 14 নম্বর ক্লাসের ভিতরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিউ মেনু। তো আর কথা না বেরিয়ে চলুন আমরা দেখে নেই ভিউ মেনু। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেই মাইক্রোসফট এক্সেলের ভিউ মেনু। ভিউ মানে হচ্ছে দেখা। প্রথম যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে নরমাল। আমাদের পেজটা এখন স্বাভাবিক আছে, নরমাল আছে। তো নিচে দেওয়া আছে পেজ ব্রেক প্রিভিউ, তার মানে পেজ ব্রেক প্রিভিউর বিষয়টা হচ্ছে পেজ ভেঙে দেখা। একটা পেজের আয়তন কতটুকু সেই অংশটা দেখার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, পেজ ব্রেক প্রিভিউ। তো আপনি যখন একটা পেজ প্রিন্ট করবেন তখন আপনি দেখবেন আপনার পেজটা যে প্রিন্ট হচ্ছে সেটাই হচ্ছে এই পেজ ব্রেক প্রিভিউর মাধ্যমে দেখা। তো আমরা এতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের পেজগুলোকে জাস্ট যতটুকুর ভিতরে আমরা প্রিন্ট করতে পারবো, যতটুকু আমাদের প্রিন্ট হবে ঠিক ততটুকুই আপনাকে দেখাচ্ছে। খেয়াল করেন এখানে আপনাকে যতটুকু পেজ দেখাচ্ছে ততটুকুই আপনি প্রিন্ট করতে পারবেন। তো যদি এই পেজটাকে আপনার স্বাভাবিক অবস্থায় ফেরত নেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ভিউ, এখান থেকে ব্যবহার করবেন নরমাল। দেখেন আমাদের পেজটা পূর্বের অবস্থায় চলে আসছে। তারপর দেখবো আমরা টাস্ক প্যানের বিষয়টা হচ্ছে আপনি চাইলে এই টাস্ক প্যানের ভিতরে ক্লিক করে দুইটা অপশনের কাজ করতে পারেন। একটা হচ্ছে সর্বশেষ কাজটা দেখতে পারেন বা সর্বশেষ 4টা কাজ দেখতে পারেন, অথবা এখান থেকে নতুন পেজ নিতে পারেন। এজন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, টাস্ক প্যানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে খেয়াল করেন দেওয়া আছে 1 2 3 4, দেখেন এখানে 4টা কাজ দেওয়া আছে। আর যদি আপনি নতুন পেজ নিতে চান 4টা কাজ থেকে যদি কোনো একটা কাজ ক্লিক করেন তাহলে আপনার এখানে শো করবে আর ওই কাজটা প্রথমে দেখাবে। আর যদি নতুন পেজ নিতে চান সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ ওয়ার্কবুকে ক্লিক করলেই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বা ওয়ার্কশিট আসবে। যদি এই অংশটা তুলে দেওয়ার প্রয়োজন হয় চলে যাবেন ভিউ, এখান থেকে ব্যবহার করব কি টাস্ক প্যান। দেখেন আমাদের এই পাশের অংশটা চলে গেছে। তারপর আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে টুলবার্সের বিষয়টা হচ্ছে যেমন আমাদের স্ক্রিনে অনেক সময় শর্টকাট পদ্ধতিতে বা দ্রুত মেনু বারের ভিতরে না গিয়ে দ্রুত কাজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি টুলবার্স। তো টুলবার্স আমরা ব্যবহার করব, যেমন আপনি খেয়াল করেন টুলবার্সের রাইট পাশে যখন আপনি আসছেন এখানে খেয়াল করেন স্ট্যান্ডার্ড ফরম্যাটিং দুইটা অপশনের টিক দেওয়া আছে। যেমন এখান থেকে আপনি পিকচার নিতে পারেন, দেখেন এখানে পিকচার একটা টুলবার চলে আসলো। তো আপনি চাইলে এখান থেকে ভিউ টুলবার্স, যেমন এখান থেকে ধরেন ড্রয়িংটা নিয়ে নিলাম, যেমন এটাও চলে আসলো। ঠিক এরকম যদি আপনার শর্টকাট পদ্ধতিতে কাজ করার জন্য কোনো টুলবার নিয়ে আসার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ভিউ টুলবার্স। আর টুলবার্সে যাওয়ার পর এই পাশে খেয়াল করেন যে অপশনগুলো টিক দেওয়া থাকবে জাস্ট এই টুলবার্সগুলাই আপনার স্ক্রিনের মধ্যে অ্যাক্টিভ থাকবে, সচল থাকবে। বাকি যেগুলো আছে সেগুলো আপনি যদি টিক দেন তাহলে অ্যাক্টিভ হবে, আর টিক না দিলে নিষ্ক্রিয়ভাবে বা সচল থাকবে না। তো আশা করি টুলবার্সের বিষয়টাও বুঝতে পেরেছেন। টুলবার্সের বিষয়টা হচ্ছে শর্টকাট পদ্ধতিতে কাজ করার জন্য আমরা যে টুলবার্সগুলো ব্যবহার করে থাকি সেগুলো অবশ্যই আমাদের ভিউতে যেতে হবে, টুলবার্সে যেতে হবে, আর যে টুলবার্সটা প্রয়োজন সেটাতে ক্লিক করতে হবে। চলে যাব নেক্সট কাজ। এখানে বলা আছে ফর্মুলা বার, যেটার মধ্যে টিক দেওয়া আছে। ভিউ মানে হচ্ছে দেখা, তার মানে আমরা ফর্মুলা বারটা দেখতেছি। তো ফর্মুলা বারটা কি? ফর্মুলা বারটা হচ্ছে কোনো একটা সেলের ভিতরে কি লুকিয়ে আছে বা কি আছে সেটা দেখার জন্য ব্যবহার করা হয় ফর্মুলা বার। যেমন এখান থেকে আমাদের টোটালের ঘরে যে অঙ্কটা নামানো, টোটালের ঘরে যে রেজাল্টটা নামানো হয়েছে এর সূত্রটা কি বা এর ভিতরে কি লুকিয়ে আছে সেটা দেখব। এজন্য অবশ্যই আমাদের কি করতে হবে, ভিউ টুলবার্সে ক্লিক করতে হবে। টিক যদি থাকে তাহলে ক্লিক করার দরকার নেই, যেহেতু টিকটা দেওয়া আছে তাই আমরা ক্লিক করব না। চলে যাব আমরা টোটালে। তো দেখেন টোটালের সেলটা আমি মার্ক করছি আর এখানে আমাদের সূত্রটা দেখাচ্ছে, দেখেন ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট E8 I8। তো যদি আপনি এখানে ক্লিক করেন এর ভিতরে কি আছে দেখেন 2111 দেওয়া আছে। যেমন এখান থেকে আপনি খেয়াল করেন এটার মধ্যে ক্লিক করেন, দেখেন এখানে লেখা আছে। তো অবশ্যই সকলে বুঝতে পেরেছেন ফর্মুলা বারের কাজটা।
নিচে দেওয়া আছে স্ট্যাটাস বার। যদি কখনো আমাদের চলমান পেজ সংখ্যা বা অ্যাক্টিভ পেজ দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বার যদি কখনো না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা চলে যাব ভিউ আর এখান থেকে ব্যবহার করব স্ট্যাটাস বার। এখানে একটা ক্লিক করলেই একটা টিক আসবে আর টিক আসার সাথে সাথে স্ট্যাটাস বারটা আপনাকে স্ক্রিনে দেখাবে। তো দেখেন এই যে এখানে রেডি নামে যে বিষয়টা আছে সেটাই হচ্ছে স্ট্যাটাস বার। তো নেক্সট যেমন এখানে বলা আছে হেডার অ্যান্ড ফুটার। হেডার অর্থ হচ্ছে উপরে, ফুটার মানে হচ্ছে নিচে। তো যদি কখনো আপনার একের অধিক পেজে একটা বিষয় শিরোনাম স্বরূপ উপরে এবং নিচে লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হেডার অ্যান্ড ফুটার। আমাদের ডায়েরির মধ্যে দেখবেন ডেইলি নোটস নামে একটা টপিক দেওয়া থাকে যেটা প্রত্যেকটা পেজে দেওয়া থাকে এবং এমন কিছু বাক্য দেওয়া থাকে যে বাক্যগুলো একের অধিক পেজে দেওয়া থাকে। আপনি আরও একটা বিষয় খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে প্যাড। ডক্টরদের যে প্যাড থাকে অথবা ক্লিনিকের যে প্যাডগুলো দেওয়া থাকে সেগুলোর মধ্যে খেয়াল করবেন উপরে এবং নিচে বা উপরে একটা টপিক প্রত্যেকটা পেজে দেওয়া থাকে এবং নিচের যে টপিক সেটাও প্রত্যেকটা পেজে সেম তথ্যটাই দেওয়া থাকে। যদি কখনো আপনার এরকম কোনো তথ্য পেজের উপরে এবং নিচে শিরোনাম স্বরূপ কোনো কিছু লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হেডার অ্যান্ড ফুটার। তো আপনি হেডার অ্যান্ড ফুটারে যাওয়ার পর এখানে হেডার লিখতে গেলে আপনাকে যেতে হবে কাস্টম হেডার। কাস্টম হেডারে যাওয়ার পর এখানে 3টা সেকশন দেওয়া আছে দেখেন। যেমন আমি এখান থেকে ব্যবহার করব লেফট সেকশন SMS, সেন্টার সেকশনে ব্যবহার করব IT আর রাইট সেকশনে ব্যবহার করব টাস্ক। তো এখান থেকে আমি লিখে নিয়েছি SMS IT টাস্ক। লেখার পর আমি যদি এখান থেকে ওকে ব্যবহার করি তারপর আমি এখান থেকে ওকে দিয়ে দেই তাহলে দেখেন আমাদের হেডার স্বরূপ বিষয়টা চলে আসছে, কিন্তু কোথায় আসছে সেটা আমরা দেখতেছি না। তো এই অপশনটা দেখতে গেলে হেডারের অংশটা দেখতে গেলে আপনাকে যেতে হবে ফাইল, ব্যবহার করতে হবে আপনাকে প্রিন্ট প্রিভিউ। তো খেয়াল করেন এখানে আমাদের দেখেন SMS IT টাস্ক হেডার হিসেবে এখানে দেখাচ্ছে। তো চলে যাব পরবর্তী অপশন ভিউ হেডার অ্যান্ড ফুটার। যেহেতু আমরা হেডার লিখতে পেরেছি চলে যাব ফুটারে, তাহলে এখানে বলা আছে কাস্টম ফুটার। তো হেডারের মতো হেডারের মতো ফুটারেও দেখেন আপনার 3টা সেকশন দেওয়া আছে। আপনি চাইলে 3টা সেকশনই ব্যবহার করতে পারেন অথবা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন। যেমন এখানে লিখলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লিখে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি দেখব সেটা আপনি দেখতে পারেন এইখান থেকে প্রিন্ট প্রিভিউয়ের মাধ্যমে। এতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর দেখেন আপনার নিচের দিকে ঠিক পেজের নিচের অংশে আমাদের ফুটার স্বরূপ লেখা আছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই হেডার অ্যান্ড ফুটারের ভিতরে আমরা আরও কিছু কাজ দেখব, সেটা হচ্ছে ভিউ হেডার অ্যান্ড ফুটার। তো আপনি কাস্টম হেডারে যাওয়ার পরে এখানে কিছু অংশ খেয়াল করেন। আপনি চাইলে এই ফন্টের মাধ্যমে আপনার এই ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আপনি পেজের নম্বরটা পেজ লেখা দিতে পারেন, এখান থেকে পেজের লেখাটা দিতে পারেন বা নাম্বারটা দিতে পারেন। এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন ডেট, এখান থেকে ব্যবহার করতে পারেন টাইম, এখানে ব্যবহার করতে পারেন আপনি পিকচার, এখানে ব্যবহার করতে পারেন এক্সেল শিট, এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন পিকচার। তো আমরা এখান থেকে একটা পিকচারে যাওয়ার পর এখানে খেয়াল করেন যেমন আমি এটা নিয়ে নিছি বা এটা নিয়েছি, ইনসার্ট দেন ওকে। এখানে আপনি প্রিন্ট প্রিভিউ দেন। এখানে খেয়াল করেন আপনার এই যে পিকচারের অংশটা শো করতেছে আর এটা প্রিন্ট প্রিভিউ ছাড়া শো করবে না। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। যদি এই হেডার অ্যান্ড ফুটার অংশটা তুলে দেওয়ার প্রয়োজন হয় আপনাকে যেতে হবে ভিউ হেডার অ্যান্ড ফুটার, এখান থেকে কাস্টম হেডার মার্ক করবেন ডিলেট, মার্ক ডিলেট, মার্ক ডিলেট দেন ওকে। ঠিক একইভাবে যেতে হবে কাস্টম ফুটার, এখান থেকে আপনি মার্ক করবেন এবং ডিলিট করে দিবেন। দেওয়ার পর ওকে, যেমন এখান থেকে ওকে দিয়ে দিলাম এবং আপনি চলে যাবেন ফাইল প্রিন্ট প্রিভিউ। এখন খেয়াল করেন আমাদের হেডার স্বরূপ কিছু নেই, ফুটারেও কিছু নেই এবং হেডারেও কোনো অংশ নেই। তো মোটামুটি সবাই বুঝতে পেরেছেন আশা করি হেডার অ্যান্ড ফুটার। চলে যাব নেক্সট কাজ, বলা আছে কমেন্টস। কমেন্টস মানে হচ্ছে মন্তব্য করা। আপনি যদি এখানে কোনো কাজের মধ্যে বা কোনো তথ্যের মধ্যে বা কমেন্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে কমেন্টস। তো আপনাকে এই জন্য প্রথমে যেতে হবে ভিউ কমেন্টস, যাওয়ার পর এখান থেকে আপনার যেই সেলের মধ্যে কমেন্ট করবেন, যেমন আমি এর মধ্যে কমেন্ট করব বা এর মধ্যে কমেন্ট করব, সেলটা ক্লিক করার পর আপনাকে যেতে হবে নিউ কমেন্ট। দেখেন রিভিউইং নামে একটা টুলবার্স
চলে আসছে। এখান থেকে আমরা নিউ কমেন্টে ক্লিক করব আর এখানে একটা বক্স চলে আসবে। যেমন আমি লিখলাম লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। এখানে আমি লিখছি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। তো এখান থেকে আমি এটা নিয়ে নিছি। যদি আমার এখানে একটা কমেন্ট লেখার প্রয়োজন হয়, এখানে একটা অথবা এখানে একটা কমেন্ট লেখার প্রয়োজন হয়, আবার আমরা নিউ কমেন্টে ক্লিক করব, তাহলে এখানে চলে আসব। তো এখান থেকে খেয়াল করেন আমরা এখানে একটা কমেন্ট লিখে নিছি। লেখার পর যদি আপনার এই কমেন্ট বক্সটা থাকে তাহলে আমাদের পিছনের অঙ্কগুলো বা সংখ্যাগুলো দেখা যাচ্ছে না। তাহলে কি করতে হবে, যদি আপনি চান এই কমেন্ট বক্সগুলো হাইড করে দিতে পারেন। তো আপনি এখানে ক্লিক করার পর দেখেন বর্ডারের যে অংশ আছে, বর্ডারের যে কোনো জায়গায় ক্লিক করে এখান থেকে প্রথমে বলা আছে প্রিভিয়াস কমেন্ট, তার মানে পূর্বের কমেন্ট। আপনি যে কমেন্টে বর্তমানে আছেন তার পূর্বের কমেন্টে যাইতে চাইলে ব্যবহার করতে হবে প্রিভিয়াস কমেন্ট। পূর্বের নাই, চলে যাব এখানে বলা আছে নেক্সট কমেন্ট। তো এটাতে ক্লিক করেন, দেখেন নেক্সট কমেন্টে চলে আসছে। আর এর পূর্বেরটায় যাব, তাহলে ব্যবহার করব প্রিভিয়াস কমেন্ট। এই পাশে দেওয়া আছে হাইড কমেন্ট। যদি এখান থেকে আপনার কমেন্টগুলো লুকানোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হাইড কমেন্ট। তো ধরেন আমি এটাও লুকাবো, তাহলে এখান থেকে বর্ডারে ক্লিক করে হাইড কমেন্ট। আর এই পাশে দেওয়া আছে হাইড অল কমেন্ট, তার মানে আপনার এখানে যদি একের অধিক কমেন্ট থাকে সেগুলো সবগুলো যদি আপনি একত্রে হাইড করতে চান তাহলে হাইড অল কমেন্টে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই যে এখানে একটা কমেন্ট ছিল, এখানে একটা কমেন্ট ছিল, আপনি যখনই ওই সেলের মধ্যে কার্সরটা রাখবেন কমেন্ট বক্সের লেখাটা আপনাকে শো করে দেখাবে। আপনি চাইলে আবার এটা পূর্বের মতো নিতে পারেন। কিভাবে? এজন্য আপনাকে যেতে হবে এই যে শো অ্যান্ড হাইড কমেন্টস, এতে ক্লিক দেন, দেখেন চলে আসছে। ঠিক একইভাবে এটাতে যান, যাওয়ার পর শো অ্যান্ড হাইড কমেন্টস, দেখেন চলে আসছে। তো মোটামুটি এ পাশে দেওয়া আছে ডিলেট কমেন্ট। যদি কখনো এই বক্সগুলো ডিলিট করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ডিলেট কমেন্ট। ঠিক একইভাবে এটা যদি আপনার ডিলিট করার প্রয়োজন হয় মার্ক করে ডিলিট দিয়ে দেবেন। তো এটাই ছিল আমাদের কমেন্টের কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। চলে যাব নেক্সট কাজ। এখানে বলা আছে কাস্টম ভিউ, আপাতত দেখতেছি না। পরবর্তী অপশন হচ্ছে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন বলতে এখানে বোঝানো হচ্ছে সমস্ত ডিসপ্লে। যেমন এই কাজটা যদি আমি পুরোটা ডিসপ্লে জুড়ে দেখতে চাই সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে ফুল স্ক্রিন। তো দেখেন আমাদের কাজটা ফুল স্ক্রিন চলে আসছে। যদি এটা বন্ধ করার প্রয়োজন হয়, আমার কাজ দেখা শেষ, সেক্ষেত্রে আপনি বন্ধ করবেন। দেখেন ফুল স্ক্রিন, নিচে আছে ক্লোজ ফুল স্ক্রিন। অথবা আপনি কিবোর্ড থেকে ব্যবহার করতে পারেন ইয়েছি, অথবা আপনি চলে যেতে পারেন ভিউ, এখান থেকে ফুল স্ক্রিন। তাহলে দেখেন আমাদের এখান থেকে তিনভাবেই দেখে নিলাম। পরবর্তী অপশন দেওয়া আছে জুম। জুম মানে হচ্ছে আপনি আপনার পেজটাকে কতটুকু ছোট করে দেখতে চান, কতটুকু বড় করে দেখতে চান সেই বিষয়টা। তো আমরা প্রথমে জুমে যাব, যাওয়ার পর এখানে খেয়াল করেন বর্তমানে যে অপশনটা আমাদের উল্লেখ করা আছে সেটা হচ্ছে 100%। তো আপনি চাইলে এখান থেকে 200 দিতে পারেন, দেন ওকে। আপনি খেয়াল করেন আপনার পেজটা অনেক জুম হয়ে সামনে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন 75%, ওকে। এই কাজটা আপনি সরাসরি টুলবার্স থেকেও করে নিতে পারেন। দেখেন তো স্বাভাবিক রাখতে চাইলে এখান থেকে ব্যবহার করব 100। আর যদি আপনি নির্দিষ্ট কোনো, তো এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন 75%, ব্যবহার করতে পারেন 50%, ব্যবহার করতে পারেন 100%। তো এখান থেকে আর যদি নির্দিষ্ট কোনো অংশ, যেমন আমি এই অংশটুকু শুধু এই পেজের মধ্যে দেখবো, সেক্ষেত্রে যেতে হবে ভিউ, ব্যবহার করব জুম, আর এখান থেকে ব্যবহার করব ফিট সিলেকশন। তার মানে হচ্ছে যে অংশটুকু আমরা মার্ক করেছি সেই অংশটুকু শুধু আমাদের দেখাবে, দেন ওকে। দেখেন এই স্ক্রিনের মধ্যে ফিট সিলেকশন, যতটুকু আমি মার্ক করেছিলাম ততটুকুই দেখাচ্ছে। চলে যাব নেক্সট। বলা আছে কাস্টম। কাস্টমের বিষয়টা কি? কাস্টমের বিষয়টা হচ্ছে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পার্সেন্টেজ বসায় এখানে পেজটা জুম করে দেখতে পারবেন। যেমন 150, দেন ওকে। দেখেন আমাদের এটা চলে আসছে। আপনি চাইলে এখান থেকেও লিখে নিতে পারেন টুলবার্স থেকে, যেমন 125, ওকে। যেমন লিখলাম 95, ওকে। তো মোটামুটি এটাই ছিল আমাদের ভিউয়ের সম্পূর্ণ অংশ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো প্রবলেম হয় আশা করি কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন, আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকে এতটুকুই থাকি। আমরা আবার আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।